আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের নতুন টুলস কারা পাবেন এবং কারা পাবেন না সেটা কিন্তু নিজেই চেক দিয়ে দেখে নিতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন টুলস বর্তমানে কিভাবে অর্জন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আছে, ক্লিক করুন। তারপর নিচে একটু স্ক্রল করে চলে যান, নিচে চলুন। এই যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস, এখানে ক্লিক করুন। একটু নিচে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কথাগুলো ইংরেজিতে লেখা আছে, আপনারা এগুলা বাংলা করে নিয়ে পড়বেন। এটা বাংলা করলে যে অর্থ দাঁড়ায় 2024 সালের শেষের দিকে এসে কিন্তু ফেসবুক নিউ আপডেট আমাদেরকে দিয়ে দিল। 2025 সাল পর্যন্ত আপনাদের পারফরম্যান্সের ভিত্তিতে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিয়ে দেওয়া হবে। তবে যাদের একদম রিয়েল কন্টেন্ট অর্থাৎ টেক্সট, ছবি, লং ভিডিও, রিলস সম্পূর্ণ নিজের তৈরি, তাদের ফলোয়ার বা ওয়াচ টাইম এই মুহূর্তে দেখছে না। 4-5টি ভিডিও ভাইরাল হলেই তাদের এই টুলসটি দিয়ে দিচ্ছে। 2025 সাল দীর্ঘ একটি বছর। ফেসবুক তো এখানে যে লেখাগুলো আছে এই কথাটিই বলেছে। তবে আই অ্যাম ইন্টারেস্টেড যে ফর্মটি আছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই পূরণ করে দিতে হবে। ফর্ম পূরণ করার অর্থ হলো আপনি ফেসবুকের এই টুলসটি পেতে আগ্রহী। তবে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম এবং একটি লেখা লিখে যে সাবমিট করতে হয় সেটা আপনারা পূরণ করে দিবেন, আপনার কাজ শেষ। ফেসবুক আবার এখানে বলেছে ফর্ম পূরণ করলেই এটা আমরা পর্যবেক্ষণ করে দেখে যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে এই টুলসটি দিয়ে দিবে। কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আসলেই এই মুহূর্তে পাওয়া সহজ, কারণ কোনো শর্ত এই মুহূর্তে দেয়নি। ফেসবুক থেকে যে 6টি শর্ত মেনে পোস্ট করতে বলেছে সেটা মেনে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। 6টি শর্ত কী ভিডিও আছে দেখে নিতে পারেন। তবে একটি কথা না বললেই নয়, রিলস কোনো অবস্থাতেই 15 সেকেন্ডের নিচে দিবেন না। 15 সেকেন্ডের নিচে দিলে সেই রিলসে যদি আপনার আর্নিং হয় সেই আর্নিং কিন্তু অ্যাকাউন্টে যোগ হবে না। সেজন্য আমি আবারও বলছি, রিলসের ডিউরেশন রাখবেন 15 সেকেন্ডের উপরে। 15 সেকেন্ডের নিচে কোনো রিলস এই মুহূর্তে আপলোড করবেন না। এবার আসুন আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন কিনা চলুন চেক দিই। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখান থেকে নিচে স্ক্রল করে চলে যাবেন, একদম নিচে স্ক্রল করে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, আর্নিং, গ্রেট জব, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট। যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটি লেখা থাকবে, আর কোনো কিছু চেক দিতে হবে না, নিশ্চিন্তে কাজ করুন প্রোফাইলে। মনিটাইজেশন স্ট্যাটাসের এখানে যদি অন্য কিছু লেখা থাকে ইস্যু টাইপের, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এখন আমি চলে যাব পেজ কিভাবে চেক দিব যে আমার পেজটা ঠিক আছে কিনা। চলুন পেজে চলে যাই। বাম পাশে পেজের প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, মাঝখানে 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে এসে উপরে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, সবুজ টিক চিহ্ন, এবং এখানে যে দেখতে পাচ্ছেন হালকা একটা গোল চিহ্ন, তার মাঝে টিক চিহ্ন, এরপরে লেখা দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, মানে আপনার এই পেজটায় কোনো ভায়োলেশনস নেই। আপনি নিশ্চিন্তে ফেসবুকের যে 6টি শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী কাজ করুন নিয়মিতভাবে, আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন। এরপর একটু কথা বলি যাদের ইস্যু আছে তারা কিভাবে চেক দিবেন। প্রোফাইল এবং পেজের সমস্যা একই টাইপের এবং একই সেটিংস আপনারা খুঁজে পাবেন। আমি পেজ থেকেই দেখাচ্ছি। উপরের ডান পাশে 3 ডট আছে, পেজের প্রোফাইল আইকন ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে যান, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। যাদের সমস্যা রয়েছে তারা এভাবে ক্লিক করে দেখলেই বুঝতে পারবেন যে কোথায় আপনাদের সমস্যাগুলো ধরেছে। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, আপনার যদি কোনো ইস্যু ধরে থাকে এখানে আপনারা দেখতে পারবেন।
ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবেন, চলে যাবে। এবং ডিলিট করার সাথে সাথেই হয়তো 2-3 ঘন্টার মধ্যেই বা আজকে যদি করেন কালকে দেখতে পারবেন নো ভায়োলেশন, নো রিপোর্টস, সঙ্গে সঙ্গেই চলে যায়। আপনারা একবার করে দেখতে পারেন। ব্যাকে চলুন যদি ইস্যু থাকে। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস। একইভাবে যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড, যেটাই থাকুক আপনারা এই সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসুন, স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। এখানে যদি এভাবে থাকে আই অ্যাম ইন্টারেস্টেড তাহলে ওকে আছে। এখানে কোনো কিছু লিখে সাবমিট করে দিবেন। যদি এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটি না এসে আপনাদের যে আনফর্চুনেটলি ওই ইস্যুটা এসে থাকে, তাহলে আগে ওইটা রিমুভ করতে হবে যেভাবেই হোক। ওইটা রিমুভ না করা পর্যন্ত আপনি কিন্তু ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন না। আপনারা যে পোস্ট, টেক্সট, ছবি, রিলস এগুলো ডিলিট করেছেন, সেগুলো যদি সাথে সাথে একবারে ডিলিট করতে চান, সেজন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন মানে প্রোফাইল আইকন, 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ঠিক তার নিচে সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। এখানে এসে নিচে চলে যাবেন, একবারে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশান, তারপরে আছে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ট্রাশ, মাঝখানে ট্রাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 2টা ডিলিট করেছি। এটা অক্টোবর 28 তারিখে আমি ডিলিট করেছি, কিন্তু এটা ফাইনালি ডিলিট করি নাই। তার জন্য আমি এই যে 3 ডটে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশানে ক্লিক করব। তারপরে আবার এই যে ডিলিট অপশানে ক্লিক করলে এটা ফাইনালি এখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনি যদি ফাইনালি এখান থেকে সাথে সাথে ডিলিট না করেন, তাহলে এটা 1 মাস থাকবে এখানে। সেজন্য আপনাদের কোনো ইস্যু রিমুভ হতে দেরি হয়। কোনো কিছু ডিলিট করলেই আপনারা অ্যাক্টিভিটি লগে এসে সাথে সাথে ডিলিট করে দিবেন, ডিলিট হয়ে যাবে। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন বা মেসেজ করেন, আমার সাথে কথা বলেন যে আমার তো পলিসিটা যাচ্ছে না। পলিসি বিভিন্ন ধরনের হতে পারে, মনিটাইজেশন ইম্প্যাক্ট, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, ইনটেক্সুয়াল পলিসি, ফলস ইনফরমেশন পলিসি, বিভিন্ন ধরনের পলিসি। যে পলিসি থাকুক না কেন ভাই, আপনাদের পেজ বা প্রোফাইলে যদি অন্যের ভিডিও, অন্যের মিউজিক, রিলস, টেক্সট, ছবি থাকে, সেগুলা আপনাকেই ডিলিট করতে হবে। আমি কিন্তু গিয়ে ডিলিট করতে পারবো না। আপনাদেরকে আমি বারবার বলি আগে ডিলিট করুন, তারপর ফেসবুক টিমের কাছে আবেদন করুন। আবেদন করার পর মিনিমাম আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। আপনারা আবেদন করেই বলেন চলে যাচ্ছে না, তো যাচ্ছে না। আমি আপনাদের বারবারই আশ্বাস দেই যে আপনারা একটু ওয়েট করেন, ওটা চলে যাবে। কিছুদিন পরেই 1.5 মাস, 2 মাস না যেতেই, 1 মাস না যেতেই আপনারা খুশি মনে বলেন যে আপু আমার ওইটা চলে গিয়েছে, আমি অনেক অনেক হ্যাপি বা খুশি। একটু ধৈর্য ধরবেন, কারণ সঙ্গে সঙ্গেই আপনার রিপোর্টটা পাঠালেই তারা আপনার পেজ বা প্রোফাইলটাকে চেক দিতে পারে না। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর সমস্যায় পড়লেই ফেসবুক টিমের কাছে আবেদন পাঠায়। তারা আপনার আবেদনগুলো চেক করে তারপর আপনাকে রিপোর্ট দিবে। সে পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন। ফেসবুকে আসলে তাড়াহুড়ো করে কিছু হয় না, কাজ করতে গেলে ভুল হবেই, কিন্তু সেটা সমাধান করার জন্য আপনি একটু সময় নেবেন। লাস্ট অপশন দেখার জন্য আমি চলে এসেছি পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল। পেজ রিকমেন্ডেবল থাকলে ভালো, আর যদি পেজ রিকমেন্ডেবল না থাকে, নট রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইলের ভিডিও ভাইরাল হবে না। অর্থাৎ পেজ নট রিকমেন্ডেবল থাকলে সেই পেজ বা প্রোফাইলের ভিডিও, রিলস, টেক্সট, ছবি ফেসবুক কোথাও সাজেস্ট করে না, রিকমেন্ড করে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠায় না। সেজন্য আগে আপনারা চেষ্টা করবেন আপনার পেজটাকে রিকমেন্ডেবল করে নেওয়ার জন্য। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন বা আপনার প্রোফাইল বা পেজটাকে চেক দিয়ে নিতে পারেন, আপনি আগে দেখবেন চেক দিয়ে যে আপনার ইস্যু আছে কিনা, সেটা রিমুভ করার চেষ্টা করবেন। এগুলো ফলো করুন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।